স্কুল ট্রিপল লাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেন্টেন্স 5 প্রকার এটা আমরা প্রথম ক্লাসে পড়েছি, তারপরে রিভিউ দিয়ে শুরু করব। কাউন্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকার, অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অজানা কথা, অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট। অর্থ অনুযায়ী সেন্টেন্স 4 প্রকার। তারা মনে করে অপটেটিভ সেন্টেন্স মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের অনুরূপ। ফর এক্সাম্পল, আই হেল্প দ্য ইনোসেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। মে আই হেল্প দ্য ইনোসেন্ট, অপটেটিভ সেন্টেন্স। লক্ষণীয় যে কোনো অ্যাসার্টিভ বাক্যের শুরুতে মে বসিয়ে দিলেই তা অপটেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। সো গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। 5 প্রকার সেন্টেন্সের বিস্তারিত: অ্যাসার্টিভ, যা বর্ণনামূলক বাক্য। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। দ্বিতীয় স্ট্রাকচারটা এমন: দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্টের নন প্লাস নন ফ্রেজ প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এক্সাম্পল: রিতা ওয়ার্কস ভেরি ফাস্ট, রিতা খুব দ্রুত হাঁটে। রিতা ওয়ার্কস ভেরি ফাস্ট। সে তার মন বুঝতে পারে। হি ক্যান রিড হার মাইন্ড। দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি পোস্ট অফিস আছে। দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন দিস ভিলেজ। অজানা বাক্য, বাক্য অতিমাত্রায় জোর বা গুরুত্ব বোঝাতে অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্টের ইউ প্লাস বি ভার্ব একইভাবে গঠিত হয়, যেমন রাইট ইউ আর, কারেক্ট ইউ আর। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। স্ট্রাকচারটা ডাব্লিউ ইজ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ফর এক্সাম্পল, হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করছিল। হোয়াট ডিড দে থিঙ্ক। হু আর ইউ, তুমি কে। ডাস হি অ্যাক্ট লাইক হিম, সে কি তার মতো অভিনয় করে। হ্যাভ ইউ, সে কি তার মতো অভিনয় করে। আবার অজানা কথা, অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস অর নো কোশ্চেন বলে। প্রশ্নবোধক বাক্য মোট আবার 4 ধরনের, যেমন ইয়েস অর নো কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন এবং এমবেডেড কোশ্চেন। ইম্পারেটিভ অর্থাৎ আদেশমূলক বাক্য। স্ট্রাকচারটা এমন: ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। স্ট্রাকচারটা টু এমন হবে: প্লিজ, কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। স্ট্রাকচার 3, ডু নট, নেভার প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। স্ট্রাকচার 4, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। ফর এক্সাম্পল, গেট আউট, বেরিয়ে যাও। দয়া করে দরজাটি বন্ধ করুন। প্লিজ শাট দ্য ডোর। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো না। ডু নট ক্লোজ ইউর আইস। এটা আর কখনোই বলো না। নেভার সে ইট এগেইন। চলো সেখানে যাই। লেটস গো দেয়ার। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সর্বদাই সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে। ভার্ব প্লাস ইউ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যেমন থ্যাংক ইউ, উইশ ইউ বেস্ট অফ লাক, এটসেট্রা। ভার্ব প্লাস ইউ ব্যতীত অবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স হয়, থ্যাংক দেম, উইশ হার বেস্ট অফ লাক। অপটেটিভ সেন্টেন্স শুভকামনামূলক বাক্য। স্ট্রাকচারটা মে লং প্লাস অ্যাসার্টিভ বাক্য। ফর এক্সাম্পল, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, লং লিভ দ্য কিং। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। স্ট্রাকচার হুরে প্লাস হাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দ্বিতীয় স্ট্রাকচারটা হোয়াট প্লাস এ অবলিক অ্যান্ড প্লাস বিস্ময়বোধক চিহ্ন অবশ্যই থাকবে। হাউ প্লাস অ্যাডজেক্টিভ বিস্ময়বোধক চিহ্ন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ লাস্ট বিস্ময় চিহ্ন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাস অ্যান্ড বাই এন, এ বাই অ্যান, অ্যাডজেক্টিভ প্লাস নাউন উইথ বিস্ময় চিহ্ন। ফর এক্সাম্পল, হুরে আই হ্যাভ গট মাই লস্ট ফোন, কি মজা, আমি আমার হারানো ফোন পেয়েছি। হোয়াট এ নাইস দেন ইট ইজ, এটা কি সুন্দর গল্প। হাউ অড ইট ওয়াজ, এটা কতই না অদ্ভুত।
দিস ইজ সো অ্যামেজিং, এটা খুবই বিস্ময়কর। হি ইজ সাচ এ কাইন্ড পারসন, সে এমনই দয়ালু ব্যক্তি। গণিতে এই চিহ্নের ব্যবহারকে ফ্যাক্টোরিয়াল অপারেশন বলা হয়। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকে প্রেডিকেট বলে, এক কথায় বিধেয় বলে। ফর এক্সাম্পল, হি সিংস এ সং, হি হলো সাবজেক্ট, বাকি অংশগুলো হচ্ছে প্রেডিকেট, সে গান গায়। শি ইজ এ নার্স, সে হচ্ছে সাবজেক্ট আর বাকি অংশগুলো প্রেডিকেট, সে একজন সেবিকা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি সাবজেক্ট এবং বাকি অংশগুলো হচ্ছে প্রেডিকেট, সততা সর্বোত্তম পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দে আর প্লেয়িং ফুটবল, দে হলো সাবজেক্ট, বাকি অংশগুলো হচ্ছে প্রেডিকেট, তারা ফুটবল খেলছে। দ্য বেবি ইজ প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড, শিশুটি মাঠে খেলছে। এখানে দ্য বয় হলো সাবজেক্ট, বাকি অংশ প্রেডিকেট, তবে ইন দ্য প্লেগ্রাউন্ড ব্যতীত, কেননা ইন দ্য প্লেগ্রাউন্ড একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উপরের প্রতিটি বাক্যে সাবজেক্ট ব্যতীত বাকি সব অংশকে প্রেডিকেট বলা হয়, তবে শেষের বাক্যটিতে ইন দ্য প্লেগ্রাউন্ড এই অংশটিকে প্রেডিকেট বলা যাবে না, কেননা অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রেডিকেট হতে পারে না। ব্যতিক্রম, হিয়ার ইজ এ ফোন বুক, এখানে মোবাইলের বই বা নোট। দেয়ার ইজ এ সাজেশন গাইড, এটা সাজেশন বই। হিয়ার দেয়ার দ্বারা কোনো বাক্য শুরু হলে হিয়ার দেয়ার প্লাস ভার্ব এরপরে সাবজেক্ট থাকে, অর্থাৎ উপরে বাক্যে এ ফোন বুক বা এ সাজেশন গাইড সাবজেক্টের, বাকি অংশ প্রেডিকেট। অজানা কিছু তথ্য, একটি সেন্টেন্সের মেজর প্রধান বা পার্ট হিসেবে সাবজেক্ট ও প্রেডিকেটকে ভাবা হয়। নেটিভ স্পিকার, আমেরিকান ও ব্রিটিশ গ্রামার কনসেপ্ট অনুযায়ী অ্যাডভার্বকে প্রেডিকেটের অন্তর্ভুক্ত করা হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, এই জন্য প্রেডিকেট ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ কাইন্ডলি থাকলে তাকেও প্রেডিকেট বলা যাবে না, কেননা শব্দ দুটি অ্যাডভার্ব। প্রেডিকেট গ্রামারের বৃহত্তম আলোচ্য বিষয়, যার মধ্যে ভার্ব, অ্যাডভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এটসেট্রা থাকে। প্রেডিকেট সেন্টেন্স অবশ্যই আমরা জানি 5 প্রকার। সেন্টেন্সের মৌলিক অংশ 3টে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেগুলো আমাদের দেখতে হবে।